স্বামী আর বলতে হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখার সাথে সাথে আমার প্রমাণ হয়ে গেছে তিনি আল্লাহর পয়গম্বর। কারণ ওই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর দেহের অধিকারী, সোনালী চেহারা। হ্যাঁ স্বামী, আপনার কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যা আলোচনা শুনেছি, ওই দিন দেখার পরে আমার কাছে প্রমাণ হয়ে গেল তিনি আমার শ্বশুর ইব্রাহিম আলাইহিস সালাম হবেন। তাই আমি করে ঢুকাইয়া ওযুর পানি দিয়েছি, ওযু করেছেন, আমি ওযুর পানি গুলো মুছে দিয়েছি। অনেক যাওয়ার বেলা কি বলেছেন, অনেক কথা বলেছেন, একটা কথার তাৎপর্য আমি বুঝি নাই। কইটা কোনটা মনে মনে না জানি, আজকে আবার কোনটা হয়ে গেছে। এমনি ডাক দিলে স্বামী, আমার শ্বশুর যাওয়ার সময় বলে গিয়েছেন আমার ইসমাইল রে কয়ো, এখন আর পরিচয় দিলে অসুবিধা নাই। মা গো, আমি তোমার শ্বশুর, আমি ইসমাইলের আব্বা। আমার ইসমাইলকে বলল চৌকাটটা যেন ফ্রেমটা যেন না বদলায়, এমন চৌকাট যদি ঘরের মধ্যে লাগায় আল্লাহর রহমত বরকত ওই ঘরে নাজিল হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, কোন কথা বলেন না। স্বামী কথা বলছেন না কেন, কাঁদেন কেন? এই জন্য কান্দি, আল্লাহর কি মর্জি, আল্লাহর কি বিধান। আমার বাবা আসেন কিন্তু আমি কেন পাই না। ছোট সময় বাবার কাছ থেকে সরে গেলাম, কোরবানি দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছিল, তা মেনে নিলাম। আব্বা আসেন কিন্তু দেখা হয় না। আরে আমার আব্বা বিদায় হয়ে গেলেন, আমার দেখার নসিব হইল না। আর স্ত্রী শুনে রাখো, ওই যে বলে গেছে ঘরের চৌকাটটা যেন না বদলাই, ইদার ইশারা হইল তোমাকে যেন আমি বিদায় না দেই, তোমাকে যেন আমি আদর করি। হ্যাঁ স্বামী, আপনাকে ইশারা দিয়ে গেছেন চৌকাট যেন না বদলান, ঘরের প্রেমটা যেন পরিবর্তন করা না হয়, এই জন্য আপনাকে নির্দেশ দিয়ে গেছেন। আর আমাকেও তিনি কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওগো বৌমা, আমি আল্লাহর দরবারে কোন সন্তান আমার ছিল না। গভীর রজনীতে বালুর টিলার মধ্যে বসে গিয়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককারকে দান করো। আল্লাহ আমার দোয়া কবুল করে ইসমাইল দান করেছেন। বড় আদরের সন্তান, 98-99 বছর বয়সে আমি সন্তান ইসমাইলকে পাইলাম। বুঝনি কত আদরের সন্তান হবে যে এত বছর বয়সে একটা সন্তান পাইলাম। এই সন্তানের জন্য মায়া বেশি হইব না কম হইব? অনেক বেশি মহব্বত। ও বৌমা শুনে রাখো, আমার ইসমাইল আল্লাহ হুকুম দিলেন এত বড় আদরের সন্তানকে, 1 বছরের বাচ্চাকে নির্বাসন দেওয়ার জন্য। আমি তাই এনে ওই কাবাগরের কাছে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আমার বড় আল্লাহর কি ভাগ্য, ছেলের সঙ্গে আমার দেখা হয় না। মাগো, আমার ইসমাইলে কষ্ট দিও না, ইসমাইল আমার বড় আদরের সন্তান। হ্যাঁ স্বামী, ওয়াদা দিয়ে আমার শ্বশুর বলে গিয়েছেন, আমার শ্বশুর বলেছেন আমি যেন আপনাকে কষ্ট না দেই। ওয়াদা দিলাম গো, বাকি জিন্দেগিতে কোনোদিন কষ্ট দিব না। ইসমাইল আলাইহিস সালাম আমার আব্বা আমাকে ইশারা দিয়ে গেছেন আমিও যেন তোমারে কষ্ট না দেই, রহমত বরকত হবে, তোমাকে যেন বরকতের জিনিস মনে করে আমি আদর করে রাখি। আমার আব্বা ইশারা দিয়ে গেছেন, আমিও ওয়াদা দিলাম জিন্দেগিতে কোনোদিন তোমাকে কষ্ট দেব না। দয়া করে না টেনে সম্পূর্ণ ওয়াজ শুনুন মন দিয়ে, আমলে নিয়তি। এই ভিডিওটা অনেক চ্যানেল থেকে এনে এডিট করে আপডেট করা হয়েছে। সেই চ্যানেলের নাম বাংলা ওয়াজ শুনে মাওলানা কবির মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه মুআজ্জাজ মুকাদ্দাম ওলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মাওলা আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে মাতা পিতার হক এই সম্পর্কে আলোচনা করেন, তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত। এই আয়াতের প্রথমে আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দার প্রতি আল্লাহর পাওনাটা সবথেকে বড়। আপনারা কি তা ঘুমোতে লিখেন? আপনারা যত পাওনা আছে এর মধ্যে আল্লাহর পাওনাটা সবথেকে বেশি বড়। কেন? আল্লাহ কোরআন শরীফে দুইটা কারণ উল্লেখ করছে। এর মধ্যে একটা কারণ হলো যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ আল্লাহ এককভাবে সৃষ্টি করছে, এর মধ্যে কোনো হাত নাই, আর কারো কোনো এখানে কোনো অধিকার নাই। আল্লাহ এককভাবে সৃষ্টি করছে। তো সৃষ্টি যার হুকুম চলবে তার, যিনি আমাকে বানাইছেন তার পাওনা সবথেকে বড়। দুই নম্বর কারণ হইল যে আমাদের যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা আল্লাহ করছে, এই কারণে আল্লাহর পাওনাটা সবথেকে বেশি বড়। আল্লাহর পাওনার পরই আয়াতের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সঙ্গে মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ। এই নির্দেশটা আল্লাহর হুকুমের বড়ই আইনা যোগ করছেন। এতে বোঝা যায় আল্লাহর পাওনা, আল্লাহর হক, আল্লাহর প্রাপ্যর পরেই হলো মা বাবার পাওনা। তো আল্লাহর পরে কেন আনলেন? তাফসীর কারকরা এর অনেক কারণ উল্লেখ করছে। এর মধ্যে একটা কারণ হইল যারা আল্লাহর পাওনা দেয় তাদের পক্ষে সম্ভব মা বাবার পাওনা দেওয়া। যে আল্লাহর পাওনা ওই দেয় না, এ মা বাবার পাওনাও দিত না, কারণ বড় পাওনাটা দেয় না, শুরুটা না দিলে কি দুষে দেয়। যেমন লক্ষ্য করে দেখেন, শেখ সাদির রহমাতুল্লাহ বলেন যে নামাজ পড়ে না এর একটা কাপড় দিও না। শেখ সাদির রহমাতুল্লাহ একটা কথা, কেন? কয় আল্লাহর পাওনা নামাজ দেয় না, তোমার পাওনা না দেওয়ার সম্ভাবনা বেশি। এই বড় পাওনা ওই দেয় না। তো যাদের পক্ষে আল্লাহর পাওনা পরিশোধ করা সম্ভব তাদের পক্ষে মা বাবার পাওনা দেওয়া সম্ভব। গেল এক। দুই নম্বর হইল আল্লাহর পরে মা বাবার পাওনার কথা কেন আনলে? দুই নম্বর কারণ হইল আল্লাহ তার বান্দাকে যা দিয়েছেন কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো স্বার্থ নেই। আল্লাহ না করুক, আমরা যদি সকলে আল্লাহর গোলামি না করি, নামাজ না করি, এ থেকে আল্লাহর কোনো ক্ষতি হইব? আমরা সকলে যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত বন্দী করি, এ থেকে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ যেখানে আছেন সেখানেই থাকবেন, কমবেও না বাড়বেও না, কমতিও নাই বাড়তিও নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সব নিঃস্বার্থভাবে দিয়েছেন, কোনো স্বার্থ নাই। পৃথিবীতে একে অন্যকে যা দেয় একটা না একটা স্বার্থ থাকে। একমাত্র মা বাপ তার সন্তানকে যা দিয়েছেন কোনো পাওয়ার আশায় দেন নাই, স্বার্থ নাই। মার আদরটা পাওয়া যায় খালার কাছে, মুয়ের কাছে। খালাও যদি বেশি আদর করে, মামলেট খাওয়ায়, দুধের সর খাওয়ায়, এর মধ্যে সম্ভাবনা থাকে মুরগুলোর বোন কান্দ তুলে দেওয়া সম্ভাবনা আছে, কত আদর কেন করে। আর মা তার সন্তানকে যা আদর করেছেন, যা মামলেট খাওয়াইলো, যা রোজ খাওয়াইলো, যা চিকেন খাওয়াইলো, যত আদর উঙ্গা সোমা দিল, কোন স্বার্থ নাই। আব্বা
তার সন্তানকে, বাপ তার সন্তানকে যা দিয়েছে, এই ছেলে বড় হইয়া সবগুলো আদায় করবে, পরিশোধ করবে, এই নিয়তে দেয় না। দিলে দেখ, না দিলে নাই। আমি বাবা হিসাবে যতগুলো উঙ্গসমা দিলাম, যতগুলো কাপড় চোপড় দিলাম, যত কিছু দিলাম, স্বার্থ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে, আল্লাহর পাওনার পরে, পৃথিবীর সকল পাওনার আগে মা বাবার পাওনার কথা আল্লাহ উল্লেখ করছেন। গেল 2। 3 নম্বর কারণটা লেখেন তাফসীরের কিতাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব্বে হাকিকি, আসল পালনেওয়ালা হলেন আল্লাহ, লালন পালনকারী আল্লাহ। কিন্তু রূহ করতে মা বাবা লালন পালনকারী। আল্লাহ আমাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় করেছেন, কিন্তু এই বড় হইতে গিয়ে যা লালন পালন করলেন, এটা সম্পূর্ণ তত্ত্বাবধান করলেন মা বাবা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বলি মা বাবার পাওনার কথা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মা বাবার পাওনা দিলাই, আমার মা আমারে কুলে নিছেন, আমিও কুলে নেই। আমার মা বাপ আমার মুখে খাওয়ান উঠাই দিছে, খাওয়াইছে, আমিও খাওয়াই। আমার মা বাবা আমার পেশাব পায়খানা করাইছে, টয়লেট করাইছে, গোসল করাইছে, আমিও করাই। আমার হক আদায় করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবা তোমাকে যা করেছে তুমিও যদি তা করো, মা বাবা তোমাকে খাওয়ালো, তুমিও মা বাপকে মুখে তুলে খাওয়াও। মা বাপ তোমাকে কোলে নিয়েছে, তুমিও কোলে নাও। মা বাবা তোমাকে টয়লেট করাইলো, তুমিও করাইলে। সব যদি করো, তথাপি মা বাবা পাওনার 1000 ভাগের 1 ভাগ আদায় হবে না। কেন আদায় হবে? আদায় না হওয়ার কারণটা কি? আল্লাহর নবী বলেন, না হওয়ার কারণটা হলো দুইজনের নিয়তের মধ্যে একটু বেশ কম। কি বেশ কম? মা বাবা তার সন্তান লালন পালন করে, আর ভিতরে ভিতরে কামনা থাকে আমার ছেলে বড় হোক, বাচ্চাটা হোক। আর পুরা মা বাপকে সন্তান লালন পালন করলেও মনে মনে কামনা থাকে বিদায় হোক, মরে যাবি। আর মা বাবার জন্য সন্তান দোয়া চায়, হুজুর দোয়া করেন, আমার মা বাবা বড় কষ্ট আছে। কি কষ্ট? কফের রাইছে শ্রুতি বিছনার থেকে উচ্চ পারে না, বড় কষ্ট। উল্টা হইছে, মা বাপ কষ্ট না, আপনি কষ্টের মধ্যে আছে। মা বাপ তো আগে টয়লেটে গিয়ে পায়খানা করতো, এখন বিছনায় করে। মা বাপ তো আরাম হয়েছে, কষ্ট আছে সামনে। তাহলে মা বাপ বিদায় হওয়ার জন্য, আল্লাহ নিয়ে যাওয়ার জন্য দোয়া চায়। তাহলে পুরা মা বাপ লালন পালন করে, ভিতরে ভিতরে কামনা থাকে আমার মা বাপ বিদায় হয়ে যাক। আর পঙ্গু এবং অচল সন্তান মা বাপ লালন পালন করে, কোনদিন এই কামনা করে না যে মরে যাক। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর সন্তানেরা, মা বাপকে লালন পালন করলেও তার পাওনা দিয়ে দিল, 1000 ভাগের 1 ভাগ আদায় হয় না। এক সাহাবী তার বাবাকে কাঁধে করে নিয়ে কাবাগর তওয়াফ করলেন। 7 চক্কর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বাকে কাঁধে করে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলাম, আমার হক আদায় হইছে নি? আল্লাহর রাসূল বলেন, 20 ভাগের 1 ভাগও আদায় হবে না। মা বাবা এমন নিয়ামত সন্তানের জন্য। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলে, মা অথবা বাবা এমন বড় তোমাদের জন্য নিয়ামত, সন্তান যদি মা অথবা বাবা যেই কোনো একজনের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে। সাহাবী তখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বাবা অথবা মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব যদি দেওয়া হয়, এত সহজ যদি হয়, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দেন। তাহলে এবার বলুন,
একটা সন্তান তো মা বাবার চেহারার দিকে 100 বার তাকাতে পারবে। ঘরের মধ্যে তো 100 বার ভাঙ যায়, 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে কিনা? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় মায়ার নজরে, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব দিবেন। তুমি কি মনে করছো যে আল্লাহর ভান্ডারে নেকি দেওয়ার অভাব আছে? তোমার 100 দিলে যে আল্লাহর অভাব করে দিবি? তাহলে এখন চিন্তা করেন, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, আপনি বিশ্বাসের চেহারার দিকে বলে তাই আমার ভিড় চেহারার দিকে চাইলে কবুল হজের সওয়াব হইব, এটার ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই। কোন আলেমের চেহারার দিকে চাইলে কবুল হজের সওয়াব হইব, এটার কোনো ডকুমেন্ট নাই। কিন্তু মা বাবার চেহারা, যে কোনো একজনের চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে চাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এই চেহারা, এই ফজিলত মা বাপ সারা পৃথিবীতে আর কেউ আর কেউ। এখন আসুন, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই এই কথা গ্রান্টি দিয়ে বলতে পারবে যে দোয়া করলে দোয়ার ডাইরেক্ট কবুল। এই গ্রান্টি কেউ দিতে পারবে না। কিন্তু মা অথবা বাবা, আল্লাহ নবী বলেন, যে কোনো একজনের জবান থেকে যদি দোয়া হোক আর বদদোয়া হোক বের হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল না হইয়া এই দোয়া ফেরত আসে না। আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। দোয়া করো, তার বদদোয়া করো, মার দোয়া কবুল হয়ে যায়, বাবার দোয়া কবুল হয়ে যায়, মার বাবার বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই রাসূল উদাহরণ দিয়া, এক্সাম্পল দিয়া, দৃষ্টান্ত দিয়া বলেন, ধনুক থেকে তীর ছুটে গেলে যেভাবে এই তীর লক্ষ্য বস্তুতে পড়ার আগে এটা ফিরায় আনা যায় না, ঠিক তেমনি হবে মা অথবা বাবার জবান থেকে দোয়া হোক আর বদদোয়া হোক, যদি এটা বের হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরত আসে না। শুধু তা না, নফল নামাজে যদি তাকে সন্তান, মা অথবা বাবা যদি বুড়া হয় আর ডাক দেয়, সন্তান নামাজ ছাইরা দিয়া জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। নফল নামাজ অনুমতি যদি মা বাপ না দেয়, তার জন্য করা ঠিক হয়। নফল জিহাদে যাওয়ার জন্য যদি মা বাপ অনুমতি না দেয়, যাওয়া তার জন্য ঠিক হয় না। এইভাবে হজ করার জন্য, নফল হজ করার জন্য যাবে, বুড়া মা বাপ যদি বলো তার বাবা বলে তুই গেলে আমরা বড় বিপদ করবো, যাইস না, তাহলে সন্তানের জন্য হজে যাওয়া ঠিক হবে। চিন্তা করছেন কত গুরুত্ব। এক বুজুর্গ তার বুড়া মাকে লালন পালন করে, প্রত্যেক বছর ওই নফল হজে যাওয়ার একটা খাইশ। মা কাছে কয়, মা আমি বাবা দিলে, বাবা তুমি গেলে আমি চলা হয়ে কেমন করবো, যাই না। একবার, দুইবার, তিনবার, চারবারের সময় কয়, আর তোমার কথা মানতাম না, হজে যেতে। মা তো, বাবা তুই গেলে আমি কেমন চলব না, এটা মার কথা মানছে, হজে যাইব, সব যাইব, মার কথা মানে কি যাও মনে করছে। মা অবাধ্য হইয়া মাকে ফালাইয়া রানা হয়ে গেছে আল্লাহ করে। মা তখন বলল, আল্লাহ আমার ছেলে যেভাবে আমার কাছ থেকে তার মুখ ফিরাই দিছে, তুমি তার কাছ থেকে তোমার রহমতের মুখ ফিরাই দিছে। আমার যেভাবে অসহায় হয়ে গেছে, তুমি তার এইভাবে অসহায় হয়ে গেছে। এই যে বদুয়া দিছে, সঙ্গে সঙ্গে কবুল। মা বাবার বদুয়া কবুল হওয়ার জন্য মৌলভী সাহেব কবুলের জন্য বড় আলেম কবুল না, না দাঁড়ার একটা চুরি দিয়া ডাকাত যদি আমার বড় লাগায়, খাটতো না মনে হয়, হোকা কি মশলা গলা যদি লাগায়, খাটতো না। কৃষকের যদি ঢুকায় দেয়, ঢুকনি না, ঢুকতো না। যে কোনো মানুষের যদি চুরি দিয়া, দাঁড়ার চুরি দিয়া লাগা, এটা যেমন খাটবো, মা বাবার যে কোনো একজনের দোয়া আর বদুয়া এমন ধারাল, এটা ছাড়লে বীর আউলিয়া বুজুর্গ ওলি গাউস কুতুব নাই, সব খালি নাই। এখন এত বড় আবেদের বিরুদ্ধে বদুয়া দিলে বদুয়া কবুল হয়ে গেছে। বুখারী শরীফে আরো ঘটনা সময় হয়ে যাবে, মনে অসুবিধা হইতে সামনে না, যে উচিত আরো যাবেন না, আমরা
যখন হয়ে গেছি আল্লাহর ঘরের দিকে মা যে বদুয়া দিয়েছে, অথচ এই বদুয়া তো কবুলের কথা না। আমরা স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করলে এত গুনার কামদার না, যারা আল্লাহ বলছে, কিন্তু দোয়া কবুলি, বদুয়া কবুলি দিতে। সে 1 গ্রাম যায়, হাইটা যায়, আগে তো হাইটা হাইটা কাবা করে দিয়েছে। তুই 1 গ্রাম গিয়ে বিশ্রাম নেয়, 1 গ্রাম যায়, এই গ্রামে গিয়ে বিশ্রাম নেয়, এরপর দিন আবার একটা 1 গ্রামে যায়, এইভাবে কাবা করার দিকে রওনা। তুই 1 গ্রামে গিয়ে বিশ্রাম নিতেছে, আর ওই গ্রামের মসজিদে মুসাফির হিসেবে জায়গা নিচ্ছে। মসজিদের পাশের ঘরে ঢুকছে সুর, সুর ঘরে ঢুকতই মাল জামা যখন কাটতে বেঁধে দিয়েছে, মালিক কথা হয়েছে। সুর দৌড় করে যখন আওয়াজ দিছে, হ্যাঁ কাটতে বেঁধে দিছে, তো হ্যাঁ বেড়াও দিছে, তো দৌড় শুরু করছে। আইসে মসজিদের গেটটা ঢুকছে, মসজিদে ঢুকিয়ে রেখে যেমন না হয়, মসজিদের ভিতরে গিয়ে দেখে একবার নামাজও তারা ওই আগে যেমন মারে বিমুখ করে এসে ওটা নামাজও তারা। এখন তো কিতা করতাম, গাছটি এবার দাঁড় তৈয়া হ্যাঁ মসজিদের ওয়াল টপ হয়ে গেছে। পিছনে যারা দৌড়ে এসেছি তারা দেখলাম ইদিতে ঢুকছে, মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দেখে বাবা বেড়া যাবার এমনি আছে শুনতে বড় জাতি শুরু নামাজের দাঁড়ে গাছটি তো হ্যাঁ নামাজ হয়ে গেছে, আর না মসজিদ হয় না গাছটি তুইছে। এখন তারা দইয়া যখন মায়ের শুরু হয়েছে, সকলে দেখো এইভাবে মানে লাভ নাই, আইন আমাদের হাতে তুলে নিয়ে লাভ নাই, এটা পুলিশের হলো কৌড়ে নিল। কাজীর সঙ্গে যখন তাকে নেওয়া হইল, তখন হইল যে তার কি বিচার। প্রথম নম্বর বিচার হইল সে সুর, আবার সুর টু সুর ইসলামী লেবাস খারাপ করছে, সুন্নতি পোশাক করে শুরু করছে। 2 নম্বর ধারা, এখন ধারায় তাদের বিচার করে। 3 নম্বর ধারা হইল মসজিদের মতো পবিত্র জায়গাকে সে অপবিত্র করেছে চুরির মাল রেখে, কি বলে। 4 নম্বর হইল যে এই লোক যে ইসলামের অবমাননা করছে, এই জন্য শুধু তাকে এই সাধারণ বিচার করলে হবে না, তার চোখ উড়ায়, চোখ উড়ায় হইল। আর চোখ শুধু উড়ায় হইলেই হবে না, তার মুখ কালা হইয়া কালিমা গাইয়া রাস্তার গলিতে গলিতে প্রদর্শনী দাও, দেখাও মানুষকে যে যারা চুরি করে, চুরির অপবিত্র মাল নিয়ে মসজিদের মতো পবিত্র জায়গায় রাখে, এবং যারা নাকি ইসলামের লেবাসকে নাম হামদাবি হইয়া দারিদ্র রেখে মতো ফাঁকি লাগাইয়া এর হলে চুরি করে। চুরি যদি করতো এর পোশাক করিয়া এই একটা আছে নবীর সুন্নত লাগাইয়া ফাঁকি উগি লাগাইয়া কি নাম হামদাবি লাগাইয়া এই যে চুরি করলো, এই এরকম চুরি করলে তার এই শাস্তি মানুষ দেখতে যেমন সতর্ক হয়, আর কেউ যেমন না করে। তখন তাকে এইভাবে রাস্তাটা চোখ উঠাইয়া যখন রাস্তাতে নিয়ে প্রদর্শনী দেখা মুখে খালি উগি লাগাইয়া লোকেরা কয় দেখো ফাঁকি লাগাইয়া লাগাইয়া মসজিদের মতো নিয়ে চুরির মাল কয়েকবার নামাজ বাবা এমন বেলা দেখো, এই তার শাস্তি, কেউ এরকম কাম করো না। তারা কয় এই কথা, আর সে চিৎকার দিয়া কয় ও দেশবাসী, মা যদি না করে আর মারে বিমুখ করে যে হজ করতে যায়, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। আর কি করে না যে মা মারে বিমুখ করিয়া সে বুঝিয়েছে যে আমার মার বদুয়া ছাড়া আর কিছুই না, আমি চুরি করলাম না, আমি নামাজ আসলাম, আমার ভিড় হতে ওখানে, এটা মার বদুয়া। আরো তো রকম ঠিক না। এইভাবে আরেক বুজুর্গ বনি ইসরাইলের বড় এক আবেগ, তার নাম জুরাইজ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। সেও নামাজ পড়ে, নফল নামাজ। মাকে ডাক দিয়েছে ইয়া জুরাইজ, সে তখন ডাক দিয়া কয় ফাকালা ইয়া রাব্বি, ফাকালা ইয়া রাব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমি আমার নামাজ আর আমার মা, মানে আমার মা ডাকে, তখন নামাজ চাইলে কেমনি ডাক জবাব দিতাম, জবাব দিলেন না। মা বিমুখ হয়ে চলে গেল, আবার ডাক দিল ইয়া জুরাইজ, কিন্তু জুরাইজ আবারও হয় ফাকালা ইয়া রাব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আমি আমার নামাজে আমার মা আমার ডাকে জবাব দিতাম না। আল্লাহর দরবারে আমার কথা নাই। হ্যাঁ, ফরজ হারাম কাজের জন্য আল্লাহর ডাইরেক্ট হুকুমের
হাঁটু ধরে কর না মা যদি বাবা রোজা রাখতো না কই তো শুধু বুঝি বুকি এই সময় কি মার কথা রাখতে রোজা ভাঙি নেবেন? এই সময় ভাঙবেন না। ফরজ ও ওয়াজিব যেগুলো আছে এগুলোর বেলায় আল্লাহ না বড়, আল্লাহর কথা বাদ দিয়া মা বাবার কথা মানা যাবে হাঁটু ধরে কর না যাবে না। কিন্তু যে সমস্ত কাজ করণ জরুরি না, নহল মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে সব নাই, এই জায়গার মধ্যে মা বাবার কথা গুরুত্ব বিষয় বুঝাইতে পারছি না। এক সাহাবীর ঘটনা বলে আয়াত পড়ি। ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহ রাসূল বলেছেন আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ, উসমান বিল জান্নাহ, আলী বিল জান্নাহ, সাদ বিল জান্নাহ, সাঈদ বিল জান্নাহ, আব্দুর রহমান বিল জান্নাহ, জুবাইর বিল জান্নাহ, তালহা বিল জান্নাহ, আবু উবাইদা বিল জান্নাহ। এই 10 জনের নাম ধরে বসে। এই 10 জনের মধ্যে একজনের নাম হলো সাদ, সাদ বিল জান্নাহ। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট যারা হয়েছেন 10 জনে, এর মধ্যে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু মা মুশরিকা, মা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন ছেলেকে বলতেছে তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে যাও, আর না হয় আমার বাড়ির জায়গা নাই। ইসলাম ছেড়ে দিন না, হতে পারে। আর ইসলাম ছেড়ে দেওয়ার জন্য যদি বলে, ইমান ছেড়ে দেওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ দেয়, কবিরা গুনাহ করার জন্য যদি নির্দেশ দেয়, শিরক করার জন্য যদি হুকুম দেয়, এই জায়গায় মার বাবার হুকুম অমান্য করা সন্তানের উপর ওয়াজিব। আর আল্লাহর বিরুদ্ধে যদি না বলে, তখন মা বাবার কথা রক্ষা করা ওয়াজিব। ইমান নষ্ট হয়ে গেলে কি মা বাবার কথা মানি না, তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে। যেরকম ঠিক না, এই জন্য বলে তুমি মুহাম্মদের দরবার যদি না চলো, আমার বাড়ি ছেড়ে দিতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আম্মা, আমার এমন চাপ দিয়েন না, শুধু আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয়, আল্লাহর কসম আমি নবীজির দরবার ছাড়ব না। দেখেন আবু হুরায়রার ঘটনা বুখারী শরীফে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মা ইসলাম গ্রহণ করেন। এই কারণে মা চাপ দেয় মুহাম্মদের দরবার ছেড়ে দেয়, আমার বাড়ির জায়গা নাই। মা আপনার বাড়ি কেন, ইমানের জন্য ইসলামের জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিতে পারবো, আপনার বাড়ি না তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু ইমান হারা হতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যে ছাড়েন না, এর কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহর নবীকে অনেক মন্দ সন্দ বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তথাপিও মার বিরুদ্ধে কোনো কথা বলে না, সত্য কথা বলে না। আর আমরা নির্দেশ বেশি করি না। এর যদি কোনো দল করে মা বাপ বোঝাই যাবো, তুমি কিটা বুঝো আর আমরা তো বাংলাদেশ থেকে আইছি, আমরা তো মাযহাবকে অনুসরণ করে চলি, তুই চলস না, তুমি কিটা বলবা আগ্রা মনে মানুষ। লক্ষ্য করে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি চোখ রাঙায় কথা বলেন না, কিন্তু নবীজির দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা তুমি কেন কান্দো? ওগো আল্লাহ নবী, কান্দার কারণ হলো প্রতিদিন আমার মা আমাকে বলে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, আর না হয় আপনার বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আমি আমার মাকে বলেছি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহ নবীর দরবার ছাড়তে পারবো না। অবনবীজি আমার সামনে অনেক আপনাকে মন্দ সন্দ বলেছে, আমাকে যদি বলতো আমি বরদাস্ত করতাম, কিন্তু আল্লাহর নবীকে যেখানে মন্দ সন্দ বলেছে, মাকে কিছু বলতেও পারি না, সহ্য করতে পারি না, এই জন্য কান্দি। আল্লাহ নবী ডাকতে বলেন, হে আবু হুরায়রা, তোমার মা যদি আমাকে মন্দ সন্দ বলে থাকে, তাহলে তোমার কি হইল না কয় আমার না কয়। তথাপি এই হুকুম দেন আগলে ফরমালিটি। আল্লাহ নবী বলেন, তোমার মার বিরুদ্ধে কিছু বলার অধিকার তোমার নাই।
এমনি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার মন্দ সন্দ বললে আপনার কিছু না হইলেও আমার যে হয় আমি যে সহ্য করতে পারি না, একটু দোয়া করেন না আমার মা যেন মুসলমান হয়ে যায়। আমার তো বিশ্বাস আপনি দোয়া করলে আমার মা হেদায়েত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তা করে না। নবীজি তখন দোয়া আরম্ভ করছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা টেনশন তো আর সাহাবী বাধা দিয়ে কয়, তোমার মার লাগে দোয়া চলছে আর তুমি দৌড় মারছো, যার লাগে দোয়া করে সে যদি দৌড় মারে তো বোঝা যায় নিশ্চয়ই কোনো দুর্ঘটনা। রে আবু হুরায়রা, তুমি কেন দৌড় দিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দেন, সাহাবীরা বাধা দিও না, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে গেলাম না রাসূলের দোয়া আমার আগে বাড়িতে গেছে। কোনটা আগে বাড়িতে গেল এটা দেখবো, টিকিট হয়ে গিয়া বাড়ির ঘরের দোকান দরজার মধ্যে নক করছে, এমনি শোনা যায় পানির শব্দ হচ্ছে, মা গোসল করতেছে আর ডাক দিয়া বলে, লক্ষ্মীমণি, জাদুমণি, কলিজার টুকরা, আবু হুরায়রা আইছো, একটু মা দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা দরজার সামনে দাঁড়ায় এমন পরিবর্তন, অন্যদিন আগে দরজার মধ্যে নক করলে আগে মুহাম্মদের দরবার সার্ভে নিয়ে দরজা খুলতাম না, আর আজকে কয় লক্ষ্মীমণি, জাদুমণি, কলিজার টুকরা, আদরের তুলাল, কত বিশোষণ লাগাইয়া এতগুলো শব্দ লাগাইয়া আজকে বড় নরম মাথে তৈলে মনে হয় আমি আমার মার কেইতে পৌঁছার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার জন্য কবুল হয়ে গেছে। ঠিকই দেখা গেল দরজা খুলতে পরে পাতনা সুর বায়া বায়া পানি গুড়াগুলো করছে। আর তো কই দিচ্ছি রে তুই, আজকে যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। গোসল করলাম, শরীরের পুরানি কমে, কলজার পুরানি পুরানি তো কমে, খালি একটাই কথা মনে হয়, তোরে কেন আমি গালি দেই, তোরে কেন আমি এইভাবে গাড়ি গালাজ করি, কিন্তু তোর তো সে আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনদিন তো চোখ রাঙাইয়া আমার দিকে কষ না। এমন ভালো হইলি যার কাছে গিয়া, যে মুহাম্মদের কাছে গিয়ে আমার ছেলে এত সভ্য হইল, এত ভালো হইল, এই যুগে, এই বর্বরতার যুগে এমন ভালো সন্তান হয় না। তুই এত সুন্দর চরিত্রের অধিকারী হইলে যার কাছে গিয়া আমার মন খালি বলে ওই মুহাম্মদকে যদি একটা নজর আমি দেখতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনি না, হেদায়েতের দোয়া কবুল হয়েছে। নবীজির দরবারে নিয়ে হাজির করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা বিশ্বনবীর চেহারার দিকে তাকাইয়া তরতর করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দেয়া কান দেওয়ার পর, আমি মানুষের কথা শুনে গেলেছি, কিন্তু আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কাছে কোনো লোক আসলে সে খারাপ হতে পারে না, আপনি আল্লাহর পয়গাম্বর, কোনো সন্দেহ নেই। আমাকে কালিমা করে দেন, আমি মুসলমান হয়ে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার মাও কয় ইসলাম ছেড়ে দিতে, উনি কয় ইসলাম ছেড়ে দিতাম তা তো সম্ভব না, তাহলে আমি খানা পিনা বন্ধ করলাম, অনশন ধর্ম করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা অনশন ধর্ম করছে, ছেলেরে ফিরে আনলে যে তুই তো তখন পর্যন্ত মুহাম্মদের দরবার ছাইরা নাই রে, আমি আর খেলাম না, খাওয়ানো বন্ধ করিলাম, পানা আর বন্ধ, খাওয়ানো বন্ধ, পান করাও বন্ধ, একবারে মরণা বন্ধ, 3 দিন হয়ে গেছি, লাভ হয়ে পড়ে গেছি। এখন চতুর্দিকে বদনাম শুরু হয়ে গেছি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস কেমন হুয়া দেখো, মা মরি যায় কি দল ছাড়তো না। আমরা কি মনে হয় এটা কি দল না ইমান? দল এক জিনিস, ইমান আর এক জিনিস, ঠিক না? দল ছাড়া যায় কিন্তু ইমান আর দুজনে না, ইমান ছাড়া যায় না। এখন চতুর্দিকে বদনাম শুরু হয়ে গেছি। আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের অন্তরেও মার মহব্বত নাই, যার ভিতরে ইমানের হাওয়া যত বেশি হবে, মা বাবার প্রতি তার শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা তত বেশি হবে। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের অন্তরে যে জ্বালা, আরে আমার কারণে আমার মা যদি মারা যায় আমি কি জবাব, এখন কি করতে হয়, কোন বিধান জানা নাই, মার কথা রাখতাম না ইসলাম ছেড়ে দিতাম, কোন দেখো
শেষে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এর আগে আর আয়াত নাযিল হইছে না। নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে মার হুকুম থেকে আল্লাহ এবং রসুলের হুকুমটা বড় হইব, সুতরাং ছাড়তাম না। তখন মা ঘুমনি দেখি তো মার কানে কানে গিয়া করে, মা আর কষ্ট করেন না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার কানে কানে শোনাইয়া দেই, আপনার কানে কানে জানাইয়া দেই গো মা আমি কি সিদ্ধান্ত নিয়েছি। মা কষ্টের মাঝখান দিয়ে একটা মুচকি হাসি দিছে। মা ধারণা হইল যে আমার বুয়া যদি কইব যে আর কষ্ট করেন না, আমি রসুলের দরবার ছাড়ি দিছি, এটা কইব। কিন্তু ছেলে আসি দিয়া কয় বাবা এটা কইবি কইলা, এমনি ছেলে কয় মা আমি ইসলাম না ছাড়ার কারণে, আল্লাহর নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া কিভাবে মরে, আর এমন কোন সিস্টেম যদি থাকে আল্লাহ আপনারে আবার পাঠায় দুনিয়ায়, আবারও আপনার মরণ হয়, আবার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়, 100বার যদি আপনার মরণ হয় গো মা, একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়ব না। মা তখন ডাক দিয়া কয় আমি কইলাম ভাবলাম কি আর হে কইল কি, তো দেখা যায় আমি মরলে ও ইসলাম ছাড়তো না, তাহলে তো মরে লাভ নাই। তোমরা কে কই আছো খাওয়ান দেও খাই লাই, কারণ আর তো মরে লাভ নাই। ঠিক না? যেই মাত্র এই ঘটনা ঘটলো, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ, কি আয়াত? আল্লাহ রাসূল খুশি হইয়া কয় ও সাদ, ঈমানের বেলা তুমি কোনো কনসিডার নাই, তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হইছো এই জন্য আমি খুশি হইছি। আমি এই কথা ঘোষণা দিতে চাই যে সাহাবীরা আমার সামনে আয়া কয় কাদাকা আবি ওয়া উম্মি, যার অর্থ হইল যে আমার মা বাপ আপনি রসুলের জন্য কুরবানি হোক। আর আজকে আমি রসুল তোর মতো সাহাবীর জন্য উল্টো বলতে চাই যে কাদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যা। আয়াত নাযিল হইছে, কি আয়াত? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আমি আল্লাহ তোমাদেরকে গুরুত্ব সহকারে নির্দেশ প্রদান করছি। আমি ওয়াসাইনাল ইনসানা, পৃথিবীর সকল মানব জাতিকে আমি আল্লাহ অর্ডার দিতেছি গুরুত্ব সহকারে। ওয়াসাইনাল অর্থ হইল গুরুত্ব সহকারে হুকুম প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুরুত্ব সহকারে হুকুম প্রদান করতেছি যে তুমি কি করবা, ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা, তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা। কিন্তু হ্যাঁ, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, তোমার মা বাপ যদি আমি আল্লাহর সাথে শিরক করার জন্য, অংশীদার স্থাপন করার জন্য, অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার, সে যদি আমার সাথে কাউকে শরীক করার জন্য বলে, ঈমান হালাক করার জন্য বলে, তো সাবধান, ফালা তুতি'হুমা, তোমরা মা বাবার ইতাআত করবা না, কথা মানবা না। তুমি দেখা গেল মা বাবার কথা, নফল নামাজে মা বাবার কথা মানন লাগে। এখন উনি ডাক দিয়া কয়, মনে আছে না আপনার ঘটনা জুলাইদের, না উনি তো কইছিল ইয়া রাব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, হে আল্লাহ আমি নামাজে আর আমার মা ডাকে, আমি হুজুর দেন উম্মি নফল নামাজ পড়ি, তো মা ডেকে ডেকে ব্যর্থ হয়ে গেছে। আবার আইছে ইয়া জুলাইশ, ও দেখে উনি কয় ইয়া রাব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমি আমার নামাজ আমার মা ডাকে, না না নামাজ বাদ দিয়া মার কথা, নহর নামাজ বাদ দিয়া মার ডাক দরকার। মা তখন বিরক্ত হইয়া কয় কোন জিনার অপবাদ না লাগাই আল্লাহ যেমন তোর মরণ না দেয়। জিনার অপবাদ লাগাইয়া মরণ কখন হয়েছে কিতা ঘটনা, বুখারী শরীফের ঘটনা হইল এই জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি যেখানে ইবাদত বন্দী করে, এই পাশে আরেক মানে বকরিরা হালি বলে, এই পুরুষের সাথে আরেকজন মহিলা খারাপ কাম করে তার গর্ব হয়ে, লোকেরা তখন জিজ্ঞাসা করে তোমার তো এই সন্তান কই হইয়া, তখন বেরিয়ার ভত না ভাইয়া ওই জুরাইদের নাম কইছে,
যে গেলে দরবে শুরু হইতে যাবে মনে হচ্ছে কথা কইতালে জানবাসে লোকেরা হয় টাইম বুঝে আবাদত খানা থেকে উঠি বলে এমন কাম যদি কোনো তোমার গরম হবো বেশি তাহলে মসজিদের খামড়া থেকে ঠিক হবো এখন দেখা যায় আইয়াও বলে গরুর বাইঙ্গা তারা যখন ফিটা শুরু করছে আর রাস্তাতে বেইজ্জত করে টানে আর দেখো এবাদত খানা থেকে সেটা করে এর দিচ্ছে বাচ্চা ওজন হয়েছে শুধু বাচ্চা ওই মহিলা এখন উনি খালি কয় যে আমি জিনা করছি না এই কথা কইও না কো যে নগণ নামাজত থেকে মাঠ ডাকে জবাব না দিলে বদুয়া দিলে জিনা না করলেও বদনাম গায়ে লাগে তো কিছু লোকে কয় তাই যেমন দরবেশি আরম্ভ করছি আমরা কই একটা তাই মাথা একটা তার কোনো কাছে জিগাইল মায়ের বন্ধ রাখ খিদা মতো বলে আমি করছি না কিন্তু তাহলে তোমার হুলি বিপদ হলো ওখানে বলে আমার মা বদুয়া দিছি বদ্ধ খবর তখন কয় এটা প্রমাণ হইলো ওই বাচ্চা না আমার সামনে বাচ্চা আনছে বাচ্চার পেটের মধ্যে ফায়ার আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে কয় তোর বাপ কেরা আল্লাহ বাচ্চার জবান খুলে দিছে হাদিস শরীফের মধ্যে আছে যতটা বাচ্চা অপ্রাপ্ত অবস্থায় কথা বুঝে মারছে এর মধ্যে এই এক বাচ্চা আল্লাহ তার জবান খুলে দিছে দেখো পাবলিক উনারা পাইল না উনি আমার বাপ না ওই যে বকরি হেবেল আমার বাপ তখন বলে কয় মাঝখান থেকে বাপ মারি ফেলে নেই বলে দেখো সতর্ক হয়ে যাও আমি একজন আবেগ আমি আমার মার কথা নফল নামাজ কেন জবাব দিলাম না এর কারণে আমার পূর্বে এই বিষয় চিন্তা করতে কত বড় ভয়াবহ জিনিস যেরকম ঠিক না ঠিক শুধু তা না বলতাম না আরো কিছু আরো মা বাবার যে কোনো একজনের দোয়া বদুয়া অনেক কিছু হয় এই জন্য মা বাপকে বলা হয়েছে দোয়া বদুয়া তুমি বদুয়া দিতে গেলে অত তাড়াতাড়ি বদুয়া হইল না কারণ যেহেতু তোমার বদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি বদুয়াটা এই জন্য বিধান হইল মা অথবা বাবা যে কোনো একজনকে যদি আপনার ওয়াইফ মাশাআল্লাহ এমন আপনার মারও দেখতে পারে না বাপও দেখতে পারে না তো তোমার বাপরে যদি কোনো রকম লাগে আমার বাপের কি আও মারে যদি কোনো রকম লাগে তা আমার আমি আমার বাপের কি আও তোমার লাগান বেটার গল্প করতাম না এমন আসেনি আসেনি মা অথবা বাবাকে যদি খেদমত করার দায়িত্ব কিন্তু আমার বোন না আমরা বললাম যে খেদমতটা আমি করতাম আসতাম আমি না বলে আমার বোন দিয়ে করতাম আমার মা বাবার খেদমত আমার উপরেও আছে বোন ঘুরে না কিন্তু তাই বললে তো খারাপ আচরণ করার অধিকার নেই এখন মা গাড়ি যায় কোনো অর্ডার দিলে হয় আমার ট্যাগ মানতো না গো তোমার দেখতে আইসি না আছে না এরকম এরকম আসাম হলে ইংল্যান্ড নাই বাংলাদেশের কথা বই এখন দেখা গেল যে এই পরিস্থিতিতে মার কথা আসলে মানে না খারাপ ব্যবহার করে বাপরে কষ্ট দেয় খারাপ আচরণ করে এই ক্ষেত্রে যদি মা অথবা বাবা যে কোনো একজনে অর্ডার দেয় তোর সংসার সুখী হইত না বিদায় দিলা তখন সন্তানের উপরে বিজয় গ্রহণ ওয়াজিব হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সিরিয়া আর ইসমাইল আলাইহিস সালাম তাকে মক্কা বিয়া করছে আর দেশের মধ্যে ঘটনা আছে বুঝে ফেললে গিয়া কইতাম নি তো বিয়া করছেন ইসমাইল আলাইহিস সালাম বিয়া করে বাবার কাছে সংবাদ পৌঁছেছেন যে আপনার ছেলে ইসমাইল বিয়ে করছে তো আপনি একটু আপনার বৌমা একটু দেখা যায় কিরকম একটু আপনি একটু দেখে গেলে ভালো দো রেজে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম এত সুদূর মোর অন্তর অতিক্রম করে আইছে যে দিন আইছে আল্লাহর কি মর্জি দিন ইসমাইল বাড়ি বাড়িতে ডাক দিছে ইসমাইল বাড়ি নেই ও না আমরা কই থেকে আইছেন ও মা গো আমি অনেক দূর থেকে ঘুরে আইছি বহু দূরের পথ অতিক্রম
তো ইসমাইল বাড়িতে না আনলেন না। তোমরা কেমন আছো গো মা, তোমরা সংসার কেমন? কখন না সুবিধা না, মোল্লার ঘর করে কোনো আরাম পাওয়া যায়। এরপরে মানে ভয় কাম করতে মোল্লা ও আমরা যে সুরত করছি আমরা মোল্লা কেন নবীর সুরত লেবা সরস্বতী কিন্তু মোল্লা আমরা মোল্লা হইতো না। এখন নবীর পোশাক করছি বললে এটা ঘটনা আছে, যাক তখন কইতাম না। এরপরে কইছি মোল্লা রা হইয়া কেউ ক্রিটিসাইজ করলে, মোল্লা রা হইয়া যদি কেউ গালি দেয় তার ইমান নষ্ট হয়। কেন নষ্ট হয়? আমাদের ব্রাহ্মণবাড়ে একজন বড় আলেম ছিল, ওনার সামনে এক বড় নেতা সেক্রেটারি, সে বলতেছে যত নষ্ট এই মোল্লা রাই, মোল্লা হয়ে দেশটাকে শেষ করছে। হ্যাঁ মোল্লা রা বলে হ্যাঁ, তো সব মোল্লা খারাপ, কোনো ভালো মোল্লা নাই বলে না, ভালো আছে। তার মধ্যে সব কইছেন এটা উল্টো করেন, সরি সান কদে সরি যে আমার বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। আচ্ছা কিছু কিছু মোল্লারা যে খারাপ, এরা কি সবসময় খারাপ করে, মাঝে মাঝে ভালো করে না? বুঝলে মাঝে মাঝে তো করবে, তো বউ কাবে যে সবসময় খারাপ করে না, কিছু কিছু মোল্লারা মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খারাপ করে। বুঝলে হয় এটা তো ঠিক, মাঝে মাঝে খারাপ করে, মাঝে মাঝে ভালো হয়। কত সরি সান কতই তো সরি চাই না। এরপরে কয় আমি বউ তালা দিয়েছি বলে এখানে বলে আপনি যে মোল্লা রাগ হয়েছেন, মোল্লা রাগ পিছিয়ে রসুল আছে। আমরা মোল্লা হয়েছি তো রসুলের সুরত করার কারণে, তোর বড় মোল্লা তো রসুল এখন ঠিক নেই। তখন দেখা যায় হলো শেষ পর্যন্ত তারা তওবা করে আগ দোয়ারে আসছে। ওনার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বড় আলেম ছিলেন বাংলাদেশে। তো এখন দেখা গেল যে এই যে মোল্লা হইল, যে মোল্লার গল করে শান্তি পাওয়া যায় না, কেন শান্তি পাওয়া যায় না? এই স্নো পাউডার দেওয়া যায় না, কথা বলে বড় উঁচু করে লাও না লাও, এটা চলন যায় না, এটা বড় দেখা দুনিয়ার আমাদের লেগে চেষ্টাও করে না। এখন দেখা গেল তো এই অবস্থায় ওই ইসমাইল আলাইহিস সালাম বলতেছে যে দেখেন হ্যাঁ শান্তি বড় নাই, দেখো আরাম পাই না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে যে এই বউ দিয়া পরে সুখী হবে না। এখন মাগো আমার ইসমাইল, আমার না ইসমাইল যদি বাড়িতে আসে, আমার কথা বুঝে গেছে, ইসমাইল যদি বাড়িতে আসে এক বুড়া আইসি হয়ে গেছে, ঘরের সোফারটা মিলে বদলাই লেছেন, এটা ঘরের সাথে হিট হইছে না, ঘরের ব্রেন্ড আছে। ইসমাইল যখন বাড়িতে এসে তখন করে এক বুড়া আসছিল অনেক দূর থেকে, ইসমাইল করে তার দিচ্ছে আমার নাম ধরে ডাকছে, বুড়াও কিছু সুবিধা না, আমার নাম ধরে ডাক। তখন আমার বাসার সামনে ডাক দিলে অন্য তো মরনা সাপ কুমুক সাপ কুমুক সাপ এটা হয়ে ডাক দিল, আর আমার বাড়ি দিলে মরনা সব খুব হয়ে আমার নাম ধরে ডাক দিলে, আর বাবার নাম ধরে ডাক্তার মধ্যে যে একটা মজা, যে একটা আওয়াজ, এটা পৃথিবীর কোন ডাকের মধ্যে পাওয়া যাবে না। তো ইসমাইল অত্যন্ত মায়ার ডাক দিছে, ইসমাইল নাম ধরে বেরি হয়, ইসমাইল ডাক দিল আমার নাম ধরে ডাকে ঘোরা বেড়ায়। ইসমাইল ভাবতে লাগলেন অনেক দূর থেকে বুড়া আইসে আমার নাম ধরে ডাক দিছে, এই দুঃখে হতে পারে আমার আব্বা করে কেউ কি করো আনো নাই না করে আনি নাই, দেখুন আমার ভালো লাগছে না, উঠে উঠে গেছি। উনি কি বললেন? উনি অনেক কথাই বলছেন, সব কথা তো বুঝছি, কিন্তু একটা কথার তাৎপর্য আমি বুঝিনি। উনি শেষ বেলা যাবার সময় বলে গিয়েছে ইসমাইলকে বললো ঘরের ফ্রেমটা যেন বদলাই দেয়, এটা দরজার সাথে ভিড় হয়েছে না। এমনি ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, প্রভু জন্মের পরে 1 বছরের বয়সে নির্বাসন দেওয়ার জন্য হুকুম দিয়ে দিলা, আমি নির্বাসিত হয়ে গেলাম, আর এর থেকে আমরা বাবা ছেলে অনেক দূরে বসবাস করি, আমার বাবার সঙ্গে দেখা হয় না। আজকে এসেছিলেন কিন্তু আমার দেখা হয়নি, বুঝতে আর বাকি রইল না আমার আব্বা যে এসেছিলেন। স্ত্রী ডাকলে স্বামী কাঁদতেন কেন? ডাকলে স্ত্রী যিনি এসেছিলেন তুমি চিনতে পারো নাই, তিনি হলেন আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রী গো
আমার আব্বা ইশারা দেয়া গেছেন তোমার আর আমার জিন্দেগি ফিট হইছে না। এর লাগা সকালে হইছে যে তোমার আর আমার জিন্দেগি বুঝাইছে ইশারা দেয়া, তাই তোমার আর আমি রাখতে রাজি না, বিদায়। আবার আবার দাওয়াত দিছে আপনারা গেলে, আর আল্লাহর কি মর্জি হই কেউ হই। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম সামনে দিন আইলো, এই দিনও বাড়ি এখন ডাক দেয়া ইসমাইল বাড়িতে আছেন, ভিতর থেকে ডাক দে আপনি কে? আমি অনেক দূর থেকে আইসি, চিনবা না মা, আমি পুরা ভিতরে আসেন। না ইসমাইল আছে না, অন্য আসেন না, কোন রকম ছুটতে দিতে পারে। ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে বলে উজু পানি দিছে, উজু করছে, আর চুল দিয়া হাত মুছছে। তো জিজ্ঞাসা করে মা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমার মতো একজন মহিলা যে আমি একজন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী হতে পেরেছি, আমার জীবন সার্থক। এখন কয় আচ্ছা আমি জায়গা মা, না আপনাকে কোন অবস্থায় বিদায় দেওয়া যায় না। না আমি তো বৈশা থাকানোর সময় আমার নাই, আমার দায়িত্ব আছে, তো পয়গম্বর তর্ক বইয়ে তখন কত অপশন নাই, আমার চলে যেতে হবে। তো ইসমাইল আইলে কই গো মা, ঘরের সোফাটা বড় ফিট হইয়া ফ্যানটা ফিট হইয়া বসে, এটা যেন না বদলায়। কিরকম সোফার থাকলে এমন ফ্যান যদি দরজার মধ্যে থাকে, এই ঘরের মধ্যে খয়র বরকত নাজিল হয়। উনি চলে গেলেন। ইসমাইল হাসান আসলেন, আসার বলেন স্বামী অনেক দূর থেকে একজন বৃদ্ধ লোক আসছিল, ওনার শোক আবার পড়ে দিয়েছে। অনেক দূর থেকে বৃদ্ধ লোক আসছিল বলে হ্যাঁ কি বলছে? বলে বাইর থেকে ইসমাইল হয়ে ডাক দিছে, আপনার নাম ধরে না। আচ্ছা কি হয়েছে, উনি কি ঘরে আসছে? বলে হ্যাঁ আমি আনছিলাম। তো ঘরে যে আমরা একজন লাইনে জায়গা দিলে ডাক্তার মধ্যে আমি বুঝে গেছি বড় মায়ায় পড়া, মায়া মহব্বতে বড়া ডাক্তার মধ্যে। ইসমাইল হয়েছে ডাক্তার দিছে, ডাক্তার দিয়ে চলেছি যে ডাক্তার মধ্যে বড় মায়া মধু, বড় মায়া মাখা। এটার কারণ কি? তখন আমি ঘরে আসার জন্য বললাম। আসার পরে এই যে এই জন্যে যে মা বাবার দায়িত্ব ওরা পাওনারা কত বড় হক, যে মা বাবার নির্দেশ দিলে এইগুলা করা যায়। স্ত্রীও যদি তালাক দেওয়ার কথা বলে যদি কষ্ট দেয়, আর অনেক আছে এমনি দেখতে পারে না করবে, এই দোয়া চালা বাংলাদেশ আমরা লন্ডন এরম আছে, আর লন্ডনের সব খবর তো আমরা জানি না। বাংলাদেশে তাকে যেমন বাংলাদেশের সব খবর এখন কৃষ্টি কালচার, হ্যাঁ তাজিদ তামাদ্দুন সব তো আমরা জানা যেরকম চিনি নাকি। আর আমাদের দেশে তো আমরা মেহমান আইসি আদর জোর করে খাওয়া, কার কি থেকে কেমন করবো? আরে একবারে জানি না যে এটাও না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মা বাবার পাওনারা দুনিয়ার সকল পাওনার মধ্যে মা বাবার পাওনা সবচেয়ে বড়। পাওনাটা আদায় করলে সুবিধা কি, না করলে অসুবিধা কি, এটা তো বুঝন দরকার। মা বাবার পাওনা কিটা এবং মা বাবার পাওনা দিলে আমরা লাভ কিটা, আর না দিলে অসুবিধাটা কি, এটা তো বুঝন দরকার। কি বলেন ঠিক না? মা বাবার বদুয়ার কারণে একটা মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যেতে পারে, আর মা বাবার নেক নজর দোয়ার কারণে সাধারণ ছেলেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আল্লাহর ওলি হয়ে যাবে। 2 নম্বর হলো রুজি রোজগারে সে তেমন ডিগ্রি নাই, তেমন সার্টিফিকেট নাই। আমাদের নিজের একটা বাস্তব চোখে দেখা যে সন্তানের প্রতি মা অথবা বাবা সন্তুষ্ট, সেই সন্তানের রুজি রোজগারে আল্লাহ এমন বরকত বাড়ায় দেয়, এর বৈষম্য তো জায়গা হয় না। আর যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, কোটি কোটি হাজার মিলিয়ন সে পাউন্ড রুজি করবে, কিন্তু তার টাকার রুজির কোনো বরকত হবে না। সাধারণ একজন লোক আল্লাহর ওলি হয়ে গেছে মা বাবা দোয়ার কারণে। এটা ঘটনা হইতে গেলে অনেক লম্বা, যাক ওই দিকে যেতাম না, কারণ অনেক আলোচনা আছে। এখন আসুন, মা বাবার পাওনা দিলে কি চলবো আর না দিলে কি চলবো, এবং পাওনাটা কি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন মা বাবার পাওনা কিটা কিটা, যেরকম ঠিক নেই। তো মা বাবার পাওনা দিলে সুবিধা কি? সুবিধা হলো 1 নম্বর,
যেই সন্তান মা বাবার পাওনা পরিশোধ করব, আল্লাহ তার রুজি রোজগারে এবং তার হায়াতের মধ্যে বরকত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। বরকত বুঝুন না আপনারা? আরে শেষ। বরকত হইল জিনিস কম কামও বেশি, অল্পতে বেশি হইল, এটার নাম এটার নাম বরকত। কম রুজি করলেও এটা তার কামও বেশি। আর মাও যদি অসন্তুষ্ট থাকে, রুজি করবে অনেক কিন্তু এর বরকত হবে না। আপনারা চাইনি যে আপনারা রুজি রোজগার বরকত হইতো, কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা আছে। এই সূরার নাম সূরাতুল বাকারা। গাভীর সূরা, গাভীর সূরা নাম হলো কেন? আসলে এর ঘটনাটা হইল আল্লাহর একজন ওলি, সে আল্লাহর জবরদস্ত এক ওলি, ওনার এক ছোট বাচ্চা আছে। এই অবস্থায় দেখলেন যে তার শরীরের ভাব বেশি বাড়ানো, বিদেশে হিসেবে মরবার আগে কিছু নিজ একটু খেয়াল করলে কিছু বুঝি দেওয়া যায় যে শরীরের গতি বেশি বাড়ানো। তো ওনার এই একটা গাভী আসিল বাসু, ইদার নিয়ে জঙ্গল ছেড়ে দিয়া বলে, আল্লাহ তুমি না কইছো যে যারা তোমার প্রিয় বান্দা হবে এদের সন্তানের জিম্মাদার তুমি হও। তো আমার ছেলে তো বড় হয়েছে না, এই গাভীর বাছুরটারে পালবার উপযুক্ত না, ছোট্ট বাচ্চা। তো এই গাভীর বাছুরটা তোমার জঙ্গল ছেড়ে দিয়ে গেলাম তোমার জিম্মাদারিতে। আমার ছেলে বড়, এদের সময়টা ফালতে পারবো, এই বয়সে সময় হইবো। আর ডাক দিলে তুমি হের আতো গাভীর বাছুরটা বিরোধ দিও। তো ঠিকই দেখা গেল উনি জঙ্গলে ছেড়ে দিয়া ওনার ওয়াইফের কাছে বলে গেলেন, বাছুরটা জঙ্গল ছেড়ে দেখেছি, যে সময় হ্যাঁ বড় হয় এই সময় কইও আম্বা হয়ে ডাক দিলে এটা আইবো আর এটা বাড়িতে জানো বাড়িতে আয়। এই ছেলে বড় হইয়া এমন আবেগ হয়েছে, সে তার রাত্রে 3 ভাগে ভাগ করে, এক অংশ ঘুমায়, এক অংশ মা খেদমত করে, আর এক অংশ সে আল্লাহ ইবাদত করে। যা রুজি রোজগার করে এই রুজি রোজগারের 3 ভাগ করে, 1 ভাগ মার জন্য, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আল্লাহর জন্য। মা কয় বাবা এতে তোর সংসার চালাইতে খুব কষ্ট হয়, 1 ভাগ আল্লাহরে দিলাস, 1 ভাগ আমার তলে খরচ করিলাম, আর 1 ভাগ দিয়ে তোর চলতে কষ্ট হয়। তোর বাপ একটা বাসুর রেখে গেছে, এটা এখন মনে হয় গাড়ি দিচ্ছে, তো এই রসুল যা আম্পা করে ডাক দিলে জঙ্গল থেকে ভাগি এলে এটার গলার মধ্যে রশি লাগাই ভাঙে লই আসি, রশি লেগে গেছে কি আম্বা এমনি দেখে কড়া হলুদ রঙের একটা গাভী জঙ্গলের ভিতর থেকে বের হয়েছে। আল্লাহ এই গাভীর জবান খুলে দিচ্ছে। গাভী ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলির ছেলে, তুমি আমার ভিতরে উঠো, আমি না তোমার নিয়ে জায়গা পৌঁছাই দিয়াই। ছেলে জবাব দেয়, আমার মা কইছো তোমার গলা রশি লাগাইয়া বাইন্দা বাড়িতে নিতাম, আমার কইসুন না যে ভিডিও উঠতে দেয়, সুতরাং আমি আমার মার কথা অমান্য হইয়া তোমার ভিডিও উঠতাম না। গাভীও হয়, আমিও তোমার পরীক্ষা লাগিয়া করছি, আমার আল্লাহ সোয়ারও ভাল লেগে মানেছে না, আমার কান্দ জোয়াল দিতা বা ভিডিও উঠতাম না। তো তোমার পরীক্ষা করে দেখলাম তোমার মার কথা মানো না মানো না। যদি মার কথা অমান্য করে আমার ভিডিও উঠবার লেগে আইতা বলে আবার কষ্ট থেকে হুইচে বয়ে যাই, তো 1 দৌড় দিলাম হলো জঙ্গল, আর কেমতের বলা গেল। তুমি যেহেতু তোমার মার কথা মানো, আমিও তোমার বান্ধব বলো। বাইরে বাড়িতে যাইছি সোনালি গরু নাম করেছি। মা তো বাবা রে, এই গাভীটা ব্যস্ত হয়েছে রাখলে বড় বিপদ, মানুষের নজর করে গেছি, সোনালি যাবি তুই এক কাম কর, বেশি লাগ, এমন তো তোর সংসারেও কিছু অভাব আছে পয়সার কথা। মা কত ব্যস্তাম কয়ে দে, মা না বললে হ্যাঁ পায় না। ও বাবা 500 দেড়হাম হইলে বেশি যাইছে, দাঁড়াইছে গে বাজার, এ বুড়া কাস্টমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার গাভীর দাম কত? তো 500 হইলে বেতন। আমার মা বলছে, তো আমি 600 দিন। কম কইছে না বেশি গেছে? তো তুই দিলে কেন নি?
আমার মা কইছে 500 হইলে দিতাম, 600 যদি দেওয়া লাগে আমার মার কাছ থেকে অনুমতি আনা লাগে। আর দুপুরে বন্যা ঠিক আছে, তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আও, আমি কোনো বলছি কি এখন মা এক কাস্টমার এসে আমি কই 500 বেড়া হয় 600, তখন কর 600 তখন কইছে দিলে না 20 কইছে, ঠিক আছে দিলাম। এখন দেখা যায় 600 যাও দিলাম। আয়া আমার মা কইছেন 600 দিলাম, আমি তোমার 700 দিল, আরো 100 পার্সেন্ট কমছে। আমার মার কাছ থেকে অনুমতি আনছি 600, তুমি হোক 700, তো আমার মার কাছ থেকে অনুমতি আনছি বলে আমি দিতাম। যাও তোমার মার জিগায় এখন মা ওখানে আরো 100 আছে, 600 পয়সা 700 দিব, মা দিলে হবে না দেখো। তাই আমার মা বুঝে দিলে যা এমনি করে আমি 800 দিই, আরো পার্সেন্ট কমছে। তো এই কি কাজ আইবি 100 বাড়ে, আমার মার কাছ থেকে অনুমতি আনছি, যাও তো মা এবার দেশে বলে 800। ও এটা শুধু কিনতে হয়েছে না রে, তোর সাথে তামসা করবো লেগে যা গিয়া আমার তো যাই। এমনি কি আমার মা কইছে আমরা আমার মার কাছে যাইতে, ওই এটার লাগে অপেক্ষা করছি না, এটার লাগে ওই অত কাম অপেক্ষা করছি না। তখন গেছে আপনি কি কাস্টমার আমার ছেলের সাথে তামসা শুরু করছেন, এখন 500 আমরা 600, এখন 600 লয়ে গেছে 600 আমরা 400, 800 করে আপনি 800 এইভাবে বাড়িতে কি কিনবার কথা। আমি আসলে দুনিয়ার কোন কাস্টমার নই, আমি আল্লাহর রহমতের ফেরেশতা। আমি আপনার গরু কিনবার লেগে আইছি না, আমি খামার করতেছি কারণ যাতে আপনি আইবার লেগে অনুমতি দেন, অনুমতি ছাড়া পয়সারি এখন অনুমতি হয়ে যাচ্ছে। আপনার এই গাবি কেনার জন্য এক দল আইতাছে 500 আর 600 না, কোটি কোটি টাকার মালিক হবেন, 500 রাস্তা কেন বলি দেখুন না। মুসা আলাইহিস ইসলামের দিকে একবারে বিরাট ধনী, তার কোনো সন্তান নাই, আর ভাতিজা আছে, সে মারা গেলে জনসম্পত্তির মালিক তার ভাতিজা হবে যেহেতু তার সন্তান নাই। আর ভাতিজা হলো দুষ্ট, এর চিন্তা করে দেখে চাচা মজা সাল লেয়ার ঘরে মালিক হইতাম, আর গলার চিপা যদি আগে মারি যায় কিন্তু সম্পত্তির মালিক আগে হইতাম মালিক, এই সম্পত্তির মালিক আগে হইবার লেগে গলার চিপা চাচার মারি মানে নিয়ে আরেক গ্রাম লাশ ফলাই, লাশ ওই গ্রাম রাখিয়া তার গোষ্ঠীর লোকের সব রেখা বলে আমার সাঁতার এই গ্রামের লোকেরা মারি দিয়েছে, লাশ অনুকূল দিয়েছে, ওই গ্রামের লোকেরা লাঠি ফেলা লইয়া গিয়া রাম গাড়াও করে দিয়েছে। এমন ঘটনা আমরা জমিনে এখনো নাই, আর এখন আসেনি, দুষ করে একজনে হালাই যায়। এখন দেখা গেল যাই হোক এই অবস্থায় ঘেরাও করে রয়েছে এই গ্রামের লোকেরা, হয় তোমরা আমরা ঘেরাও করছো কেন বলে বাড়ি যায় না, সব জায়গায় কাটিলেন আমরা লোকটা নাম আল্লাহ কেন বলে আল্লাহর কসম দোয়া আল্লাহ আমরা কইতাম হয়ে দিই না বলে কইতাম না রাখ দিয়ে তোমরা গ্রাম বলে আমরা তো জানি না। এখন এরকম জানে না, এরকম লাশ রান্না ফলাইছে, সে সকল ঠিক আছে চলো মুসা ইসলামের কাছে যাই। মুসা ইসলামের কাছে গিয়ে বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলে হ্যাঁ, তো আল্লাহকে জিজ্ঞাসা করেন তো ইবাদতটা কেমন আসছে। মুসা ইসলাম আল্লাহ এটা কেন মানলো একটু কয়ে দিলাম। আল্লাহ তাদেরকে গিয়া বলো বাকারা, তারা যেন একটা গাভী জবাই করে তুই মুর্দা জিন্দা হইয়া কইব এটা কেন মারছে। এখন ডাক দিয়ে কয় যে এটা কি আশ্চর্য কথা, আমরা জিজ্ঞাসা মারলো এটা কইবার লেগে, আর আমি যখন গাভী জব করতাম, গাভী জব করার সাথে এর কি সম্পর্ক আছে? আপনি কি আমাদের সাথে আটাত্তা খেলতো না বুঝো ঠাট্টা করেন, উপহাস করেন, কি শেষ করেন? হযরত মুসা ইসলাম বলেন না, قال أعوذ بالله أن أكون من الجاهلين। না, আমি পয়গম্বর, আমি জাহিল নই, আমি উপহাস করতে পারি না, কি শেষ করে এটা পয়গম্বরের কাম নয়, ঠাট্টা মস্করি করা এটা নবীর কাজ না। কত হলো ঠিক আছে, গায়কের বয়স কিরকম? قالوا ادع لنا ربك يبين لنا ما هي, এটার বয়স কিরকম হইতো এটা একটু জিজ্ঞাসা
যে কোনো বয়সের দিলি হইলে এরা যখন প্রশ্ন করে বয়স কিরম হইতো, আল্লাহ ওই অলি পুয়ার কাছে যে একটা গায়ে আছে হিগার কত কইয়া দেয় বরকত বাড়াই দিলে এক মাল বরকত দেয়। এখন কয় আওয়ানুম বাইনা যালিক, এটা বেশি বুড়ো হইতো না আবার কম বাসুর হইতো, মধ্য বয়স হইতো, ওই গায়ের বয়সটা হয়েছে। আচ্ছা এরা কয় قالوا ادع لنا ربك يبين لنا ما لونها, এটা রংটা কেমন হইতো? যদি না জিজ্ঞাসা যে কোনো রঙের দিলে জিজ্ঞাসা যখন করছে আল্লাহ ওই কলির বুয়ার যে গায়ের রং এই রং করে দিছে যে এটা কড়া গোল্ডেন কালার, কড়া হলুদ রঙের হইতো। আচ্ছা আচ্ছা এই জায়গা কাম করছে, আল পাইছে, তারপরে ইট খোলাতে বিভিন্ন জায়গার মধ্যে তার মেল ফ্যাক্টরির মধ্যে কাম করাইছে, এমন হইতো নি তার শরীরে কোনো দাগ থাকতো নি না থাকতো না। আল্লাহ যে কোনো গাড়ি দিন হইলে দাগ হোক আর তুই হোক, এরা তখন জিজ্ঞাসে তাহলে এই করে দিয়েছে, এরা জীবনে আল পাইছে না, এরা জীবনে কান্দ জল লাগছে না, জীবনে কোনো মেল ফ্যাক্টরির কাম করছে না, এই দাবির কথা হয়ে দিছে। তখন তারা কয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি মর্জি হয় কাম করে, আল্লাহ ইনশাআল্লাহ যখন কই দিছে আমিও শেষ করলাম। এখন তারা পঞ্চায়েত বইয়া এই গাড়ি কই পাওয়া যায় অনুসন্ধানে বেড়েছে। এখন চড়া মূল্যে এই গাড়ি কিনতে হবে, কারণ ইজা ছাড়া তো আর নাই। তারা আসতেছে প্রচুর মূল্যে, তুমি ভাইবা এই 500 কইও না, কত কত কইতা ও কোনো দাম হইতো না। ওরা কত আয়া জিজ্ঞাসা করবে দাম কত, তোমার পক্ষ থেকে কোনো দাম কইও না। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুর আর আমাদের মাঝে নাই। হুজুরের জন্য সকলেই হাজ করে দোয়া করবেন। আর এই ভিডিওটা অন্য এক চ্যানেল থেকে এনে এডিট করে আপডেট করা হয়েছে, সেই চ্যানেলের নাম বাংলা ওয়াজ। সকলেই সেই চ্যানেলের মালিকের জন্য হাজ করে দোয়া করবেন, আর বিশ্বের মুসলমানদের জন্য হাজ করে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।